আজকে চলে আসলাম বগুড়ায় সিরাজের চুইগোস্ত রেস্টুরেন্টে, যেটি বগুড়াতে অনেক আগে এসেছে কিন্তু আমি মিস করেছি। আমি এর আগে কখনো আসিনি, তো আজকে ভাবলাম হাতে কিছু সময় আছে তো চলে যাই বগুড়ার সিরাজের চুইগোস্ত রেস্টুরেন্টে। আজকে যে ব্রাঞ্চে এসেছি সেটি বর্তমানে দত্তবাড়িতে অবস্থিত। তো প্রথমে ঢুকতেই দেখলাম বিশাল একটা এরিয়া নিয়ে সিরাজের চুই রেস্টুরেন্টটি। তো এদের একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, এদের যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চই একই ডেকোরেশন, আর এদের এই কালার কম্বিনেশনটা আমার কাছে খুবই চমৎকার লাগে। তো মেনু কার্ডটা দেখলাম, মেনু কার্ডটা দেখে অর্ডারটা দিয়ে দিলাম। বাট এখানে একটা প্রবলেম দেখলাম, সেটা হচ্ছে যে মেনু কার্ডে অনেক কিছু আইটেম ছিল, তো সবগুলো আইটেম চাওয়া মাত্রই কিন্তু আপনি পাবেন না, কারণ অনেক আইটেমই বর্তমানে অফ আছে। আমরা অর্ডার করেছিলাম সাদা ভাত, চাটনি, ডাল, সালাদ এবং 3 রকমের ভর্তা, আর সাথে ছিল একটা চুই ঝাল আর একটি ছিল আলু গোস। তো এই নিয়েই আজকে দুপুরের খাবারটা খাবো আমরা, আর খাওয়ার পরে রিভিউ দেবো। সরি, ভুলে গেছি, এর সাথে কিন্তু আনলিমিটেড ঘি আছে, আপনার যতবার মন চাবে যতটুকু চাবে আপনি ফ্রিতে পাবেন এই ঘিটা। আর সিরাজের চুই গোস্তের এই ঘিটাই হচ্ছে স্পেশালিটি। প্রথমে আমি আমার সাদা ভাতে পর্যাপ্ত পরিমাণে ঘি নিয়েছি, আর ঘি নিয়ে কোনো টেনশন ছিল না, কারণ এইটার বিল আসবে না, পুরোপুরি ফ্রি। আর তারপরে আমি একটু ভর্তা দিয়ে টেস্ট করলাম ভর্তাটা কেমন। আর ভর্তা ছিল মোটামুটি 3 রকমের, একটা ছিল আলু ভর্তা, একটা পেঁয়াজ দেওয়া ভর্তা, আর একটা মাছ ভর্তা টাইপের কিছু একটা ছিল। তো এখন আমি একটু ডাল নিয়েছিলাম, কারণ বাসাতে আমি কিন্তু ডাল তেমন খাই না, কিন্তু এখানে একটু টেস্টের জন্য নিয়ে নিয়েছি। আর এরপরে নিলাম চুই ঝাল। এই যে হাতের কাছে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা স্টিকের মতো, এগুলো কিন্তু চুই ঝাল নামে পরিচিত, বাট আমরা বগুড়ার লোক এটার সাথে ওইভাবে পরিচিত না। কিন্তু এই চুই ঝাল কিন্তু সরাসরি খেতে যাবেন না, তাহলে মুখ কিন্তু জ্বালা পোড়া করবে। আর চুই ঝালের ভিতরে ছিল গোটা গোটা 2টা রসুন, আর রসুনগুলো একটু মজাই লাগছে, বাট আমার কাছে চুই ঝালটাই বেটার লাগছে। আর যেটা আলু গোস নিয়েছিলাম সেটা তেমন একটা ভালো লাগেনি, আর চুই ঝালের ঝোলটা ছিল একদমই অসাম। তবে একটা জিনিস ভিডিও করার পরে আমার মনে হলো, সেটা হচ্ছে যে আমার মতো করে কেউ রসুন বের করতে যাবেন না, কারণ এটা আসলে ভালো দেখায় না। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, এখন চেকিং আছে চাটনি, আর চাটনিটা সম্ভবত আলু বোকার আর তেঁতুল দিয়ে তৈরি, খুবই চমৎকার ছিল। এমনিতেই চাটনি দিয়ে ভাত খাওয়ার মজাটাই আলাদা, হয়তো অনেকের কাছে পছন্দ নাও হতে পারে, বাট আমি মনে করছি যে খাওয়া দাওয়া শেষ। কিন্তু আমি যে হুজুরকে নিয়ে আসছি, ভাবছিলাম হুজুরটাকে নিয়ে যাই, একটু বিল টিল কম আসবে, হয়তো দোয়া দরুদ পড়বে, বিলটা কমাতে পারে। বাট এখানে এসে দেখি উল্টা, আবারও অর্ডার দিয়ে দিছে। তো ওর আশায় থাকলে তো আমি ভিডিওটা কমপ্লিট করতে পারবো না, তাই আমি ভাবলাম যে বিলটা দিয়ে দিই, আর বিলটা আপনাদের দেখাই আমরা দুইজন এত কিছু খাওয়ার পরে কেমন আসলো। তবে সবশেষে একটা কথা বলি, চমৎকার খাবার ছিল, একেবারে বাড়ির খাবারের মতো স্বাদ ছিল, আমার কাছে তো তাই মনে হয়েছে। এতগুলো খাবার খাওয়ার পরেও বিলটা যে এত কম আসবে এটাও আসলে আমি সারপ্রাইজিং হয়েছি। আমি তো ভাবছি যে অনেক বিল আসার কথা, বাট এখানে বিলটা অনেক কম এসেছে।